এখানে দেখা যাচ্ছে যে মৌলিক উপাদান, পারমাণবিক সংখ্যা এবং প্রতীক ইলেকট্রন বিন্যাস এই তিনটি দেওয়া আছে, কিন্তু এগুলোর মধ্যে কিছু কিছু গ্যাপ ফাঁকা আছে। এগুলো পূরণ করার সহজ পদ্ধতি আপনাদের আজকে জানিয়ে দেব। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো চলুন কীভাবে এগুলো পূরণ করবেন আমি বলে দিচ্ছি, আপনারা খাতায় কিংবা কোনো বইয়ে লিখে রাখুন। এখানকার মধ্যে প্রথম যেটি আছে প্রতীক, এই প্রথম প্রতীকটিতে আমরা জানি হাইড্রোজেনের প্রতীক এইচ, তো প্রথম এখানে হবে এইচ। তারপরে চলে যায় দ্বিতীয়টিতে হবে এইচ ই, হিলিয়ামের সংকেত এইচ ই। তারপরে একটা দেওয়া আছে লিথিয়াম এল আই, এর প্রয়োজন নাই। তারপরেরটাতে চলে যাব, এখানেও কিন্তু ফাঁকা আছে বোরন বিই, এখানে হবে বিই। তারপরেরটাতে চলে যায়, তারপরেরটাতে আসে হলো কার্বন কিন্তু আমরা কেউ জানি না। বোরনের আগে আছে বেরিলিয়াম, আমরা হয়তো দেখতে পাইনি। এই বেরিলিয়ামে হবে বিই আর বোরনে হবে বিআর। এটা আমার ভুলের কারণে এরকম হলো, সরি আপনাদের কাছে, আপনারা একটু ঠিক করে নেবেন। বিআর আর উপরেরটা বিই। তারপরে কার্বন সি, কার্বনের জায়গায় সি। তারপরে আছে হলো নাইট্রোজেন আমরা সকলে জানি এন, সেটা দেওয়া আছে। তারপরে অক্সিজেন হবে ও। তারপরে হবে হলো অক্সিজেনের পরে আছে ফ্লোরিন এফ। ফ্লোরিন কোথায় করি, ফ্লোরিনের জায়গা হবে 9, মানে 9, ফ্লোরিনে এফ। মানে প্রবলেমের কারণে এরকম হচ্ছে, আপনারা একটু এফ। তারপরে আসে হলো সোডিয়াম, নিয়ন 10, নিয়নের জায়গায় হবে এন। তারপরে নিয়নের পরে আসে হলো সোডিয়াম, সেটা এন দেওয়া আছে। এরপর আছে ম্যাগনেসিয়ামের আমরা জানি এমজি। এরপরেরটা আছে হলো অ্যালুমিনিয়াম এল। তারপরেরটা আছে হলো সিলিকনের হবে এস আই। এরপর আছে হলো ফসফরাস, আমরা জানি ফসফরাসের পি হওয়ার কথা, কিন্তু এখানে ফসফরাসে হবে কে। ফসফরাসের পরে আছে সালফার এস। এরপরে আছে ক্লোরিন, সেটা দিয়ে আছে সিআই। এরপর আছে আর্গন 18 হবে এআর। এরপরে থাকলো শুধু ইলেকট্রন বিন্যাসগুলো কিন্তু খুবই সোজা, এগুলো আপনারা একবার দেখলে বুঝতে পেরে যাবেন। এখানে প্রথম ঘরটিতে হবে 1, দ্বিতীয় ঘরে হবে 2, তৃতীয় ঘরে দেওয়া আছে 2 1। এরপরে তৃতীয় নম্বর ঘরে আবার চলে যাব, তৃতীয় নম্বর ঘরে হবে 2 2, মানে এখানে 2 1 আছে, 2 2 হবে।
এরপরে হবে 2 3 2 3 এরপরে হবে 2 4 2 4 আছে কোথায় 2 4 2 4 2 4 হবে হলো কার্বনের জায়গায় কার্বন 2 4 2 5 দেওয়া আছে তারপরে 2 5 1 হবে এবার বা 2 5 6 2 6 এরপরে 2 7 2 7 এরপরে হবে 2 8 শেষেরটায় 2 ডট দিতে হবে মাঝখানে নাইলে কিন্তু ভুল 2 8 এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে 2 8 1 এরপরে আবার একই নিয়মে 2 8 2 2 8 3 আমি লিখতেছি 2 8 2 এরপরে 2 8 3 এরপরে 2 8 বাংলা হয় না রে 2 8 4 তারপরে হবে 2 8 5 2 8 5 হবে কে এর জায়গা 2 8 5 কে 2 8 5 তারপরে 2 8 6 2 8 7 তারপরে লাস্টে আছে 2 7 2 8 7 এরপরে আমরা লিখবো 2 8 9 2 8 8 তো আমাদের কাজ শেষ ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তো বাই বাই।